হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটাতে দেখাবো ক্লে ফ্রিজ ম্যাগনেট, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। ক্লের দুটো পার্টকে সমপরিমাণ অনুপাতে মিশিয়ে নিয়ে একটি ডো বানিয়েছি। এরপর সেটিকে পাউডারের সাহায্যে বেলে নিচ্ছি। এরপর একটি বড় ঢাকনার সাহায্যে আমি ক্লে গোল মাপের কেটে নিয়েছি। গোল শেপের ক্লের ওপরে একটি টেক্সচার বানানোর জন্য আমি স্যান্ড পেপার এইভাবে ইউজ করে নিয়েছি। এরপর ফ্রিজ ম্যাগনেটের ওপরে থাকা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি মায়ের ত্রিশূল। এরপর আমি তৈরি করে নিচ্ছি মায়ের চোখ। সামনেই আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। তো দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর আগমনে যদি এক টুকরো আগমনী ছোঁয়া আমরা আমাদের বাড়িতে সাজিয়ে রাখতে পারি তো বেশ হয়। তাই আজকে যে ভিডিওটা আমি করছি ক্লে ফ্রিজ ম্যাগনেট, সেই ফ্রিজ ম্যাগনেটে আমি আগমনীর বিভিন্ন দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এরপর আমি মায়ের নাকের নথ বানিয়ে নিচ্ছি এভাবে। এরপর মায়ের ঠোঁট তৈরি করে নিলাম। আজকের ভিডিওটাতে আমি কোনো রকম ক্লে কাটার ইউজ করিনি, সম্পূর্ণ হাতের সাহায্যে আমি পুরো ফ্রিজ ম্যাগনেটটি বানিয়েছি। এরপর ম্যাগনেটটির বাম পাশে মা এই শব্দটি আমি ক্লে দিয়ে এইভাবে লিখে দিচ্ছি। মায়ের আগমনের সাথে ঢাকের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তো ঢাকের বাদ্যি মায়ের আগমনকে আরও বেশি বুঝিয়ে তোলে আমাদের সামনে যে মা আসছেন। তো আমি এর পরে যেটি বানাচ্ছি সেটা হচ্ছে ক্লে দিয়ে ঢাক। এরপর আমি বানিয়ে নিচ্ছি কাশফুল। মায়ের ঠিক আগমনের আগে আগে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় কাশফুলের বন। এরপর আমি বানিয়ে নিচ্ছি শিউলি ফুল। শরতের নীল আকাশ, কাশফুলের বন, শিউলি ফুল, পদ্ম ফুল আর ঢাকের বাদ্যি আমাদের জানান দেয় মা আসছেন। আজকের ভিডিওটিতে ফ্রিজ ক্লে ম্যাগনেটের মধ্যে দিয়ে যে মায়ের আগমনী বার্তা আমি ফুটিয়ে তুলবার চেষ্টা করছি তা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা চাইলে পুরো বিষয়টিকে ক্লে জুয়েলারির মাধ্যমেও ফুটিয়ে তুলতে পারো।
ঢাকের কাঠি হিসেবে দুটো সরু স্টিক আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি বানিয়ে নিচ্ছি পদ্ম ফুলের কুঁড়ি এবং পদ্ম ফুলের পাতা। আমার ক্লে ম্যাগনেটটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এরপর আমি স্যান্ড পেপারের সাহায্যে এর চারপাশটা ঘষে নিচ্ছি। এরপর একটি তুলির সাহায্যে আমি ক্লের গুঁড়োগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কালার করা শুরু করেছি। বেস কালার হিসেবে হোয়াইট অ্যাক্রালিক কালার আমি ইউজ করে নিচ্ছি। হোয়াইট অ্যাক্রিলিক কালার করে নেওয়ার পর এটিকে আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি এটিকে কালার করা শুরু করেছি। এবার আমি গোল্ডেন ইয়েলো কালার ইউজ করে নিয়েছি পুরো সার্কেলটির মধ্যে। এরপর এক এক করে আমি মায়ের ত্রিশূল, চোখ, পদ্ম ফুল, মায়ের ঠোঁট, ঢাক আর শিউলি ফুল কালার করে নিচ্ছি। কালার করতে আমি এখানে 0 এবং 00 এই নাম্বারের ব্রাশ ইউজ করে নিয়েছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিও কেমন লাগছে তা কমেন্ট করো এবং লাইক করো, শেয়ার অবশ্যই করো।
আমার ক্লে ফ্রিজ ম্যাগনেটের কালার করা প্রায় শেষের দিকে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটিকে আমি প্রায় 2 দিন মতো রেখে দিয়েছি শুকাবার জন্য। এরপর এটির ওপর আমি বার্নিশ ইউজ করে নিয়েছি। এরপর আমি ম্যাগনেটটির ব্যাক সাইডেও ইয়েলো কালার করে নিয়েছি। এরপর ক্লে এবং আঠার সাহায্য নিয়ে ব্যাক সাইডের ঠিক মিডিল পোর্শনে আমি একটি ম্যাগনেট এভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমি বার্নিশ ইউজ করে নিয়েছি। ক্লে যে কোনো জিনিসে বার্নিশ করবার ফলে এটি খুব গ্লসি হয় এবং এর কালার অনেক দিন পর্যন্ত টেকসই থাকে।